এমন একটা সময় এখন অতিবাহিত করছি যখন আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই টালমাটাল ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় আমরা অবস্থান করছি। তার পিছনে কারণ হচ্ছে শাসকদের সময়ে যেভাবে এখান থেকে লুটপাট হয়েছে সেইটার দীর্ঘমেয়াদী প্রভাবে কেবলমাত্র আমরা প্রবেশ করছি। আমরা এখনো অথেন্টিক কোনো সোর্স থেকে পাইনি যে কী ধরনের সহায়তা রোহিঙ্গাদের প্রতি থাকবে বা তহবিলে কী পরিমাণ টাকা দেবে অথবা আদৌ দেবে কিনা। আপনার কি মনে হয়, মানে আপনি যতটুকু জানার চেষ্টা করেছেন, যেহেতু আপনি নিবিড় পর্যবেক্ষণ থাকেন রোহিঙ্গাদের ইস্যুটি নিয়ে? দেখেন, বাংলাদেশে 2017 সালের পর রোহিঙ্গার যে শেষ ঢলটা যেটা নেমেছে, তারপর থেকে আমরা যেটা লক্ষ্য করেছি প্রায় 1/3 ওখানে যে টাকা পয়সা খরচ হতো তার 1/3 যোগান দিত কিন্তু ইউএসএআইডি, এবং এ পর্যন্ত $225 কোটি দেওয়া হয়েছে। এবং এইটা রোহিঙ্গাদেরকে বাংলাদেশের একটু উন্নত মান যতটুকু সম্ভব রাখার ক্ষেত্রে এই টাকাটা অনেক বেশি তাদের জীবন ধারণের জন্য এই সাহায্যটা খুবই জরুরি ছিল। গত পরশুদিন যে ঘোষণা দিয়েছে এবং সেই ঘোষণার পর যতটুকু জানা গেছে সেটি খুব যে স্পষ্ট করে বলা যাবে যে রোহিঙ্গাদেরটা বন্ধ হবে না এটা বলারও সুযোগ নাই। তবে আমাদের সরকারের তরফ থেকে যেটা দেখলাম, তারা বলেছে মিডিয়া উইং থেকে যে খাদ্য সাহায্যটা অব্যাহত থাকবে। এখন এই খাদ্য সাহায্য যে মানবিক বিষয়টা, এটা কি শুধুমাত্র ইসরায়েল আর মিশরের জন্য প্রযোজ্য না বাংলাদেশ এটা ইনক্লুড, এইটা কিন্তু পরিষ্কার করে এখনো জানা সম্ভব হয় নাই। তো ধরেন যদি এই 90 দিনের জন্য বাংলাদেশ এই পুরাটাই হয়ে যায় যে তারা বাংলাদেশ কোনো সাহায্য পাবে না বা বাংলাদেশের রোহিঙ্গারাও কোনো সাহায্য পাবে না, তাহলে আপনি চিন্তা করেন তো, এক হচ্ছে যে আমরা সারা পৃথিবী পাবে না, এটা একটা জিনিস। আর আমরা এমন একটা সময়ে এখন অতিবাহিত করছি যখন আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই টালমাটাল ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় আমরা অবস্থান করছি। তার পিছনে কারণ হচ্ছে শাসকদের সময়ে যেভাবে এখান থেকে লুটপাট হয়েছে সেইটার দীর্ঘমেয়াদী প্রভাবে কেবলমাত্র আমরা প্রবেশ করছি। এই সময়কালে যদি ইউএসএআইডি 90 দিন বা তার পরবর্তীতে এটা কন্টিনিউ করে, তাহলে আমাদের শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, সুপেয় পানি বলেন, যাহা আছে প্রায় অধিকাংশ ক্ষেত্রে সরাসরি ইউএসএআইডি অথবা অন্যদের সাথে ইউএসএআইডি কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলির সাথে যুক্ত। বিশেষ করে ইউএসআইডি গত বেশ কয়েক বছর ধরে সরাসরি সরকারকে সহযোগিতা দিয়ে আসছে, বাজেট সহযোগিতা থেকে শুরু করে অনেক সহযোগিতা। এবং এইটি যদি 90 দিনের জন্য যদি বন্ধ থাকে, আমরা ধরেও নেই যদি যুক্তির খাতিরে যে 90 দিন পরে এটা স্বাভাবিক অবস্থায় আসবে, তারপর এই 90 দিনের ঘাত আমাদের কিন্তু আগামী 1-1.5 বছর লেগে যাবে এইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। তো এখনই যে জিনিসটা আমাদের করা দরকার, এই জায়গাটা একটু আলোচনা হওয়া দরকার যে এখন এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি। প্রথম হচ্ছে রোহিঙ্গাদের, এটা তো আমাদের একেবারে বিস্ফোরার মতো একটা অবস্থা, বিস্ফোরা বলবো না, আমাদের জন্য একটা কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়া করে দিয়েছে, একটা বড় ধরনের বোঝা অর্থনীতি। সেই ক্ষেত্রে আমাদেরকে এখন খুঁজতে হবে অন্যান্য দেশগুলোর সাথে যারা সাহায্য সহযোগিতা করে তারা যদি এটার পরিমাণটা বাড়িয়ে দেয়। 1, 2 নাম্বার হচ্ছে আমাদেরকে ভাবতে হবে পরিমাণ বাড়বে কি হবে। এমনিতেই যে টার্গেট তহবিলের তার তো 50% আসছে না, উপরন্তু কমে যাচ্ছে। এখন আমাদের কিন্তু একটা পথ আছে যে ইউএসএআইডির কারণে আমরা কিন্তু অনেককে বলতে পারবো যে আমাদের এই সাহায্যটা একটু বাড়াও, এটা বলার একটা সুযোগ আছে। দ্বিতীয় যে বিষয়টা যে আমাদেরকে এখন দেখতে হবে যে এটা রাতারাতি তো সমাধানযোগ্য না, রোহিঙ্গা ক্রাইসিসটা কালকেই আপনি সমাধান করতে পারছেন না। সুতরাং এই জায়গাতে এই জনগোষ্ঠীকে আপনি উৎপাদনের সাথে কিভাবে যুক্ত করতে পারেন সেইটা একটু চিন্তা করা যেতে পারে, যে স্থানীয়ভাবে উৎপাদন প্রক্রিয়ার সাথে তাদেরকে যুক্ত করা যায় কিনা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো, এবং যুক্ত করে সেখান থেকে কোনো ফায়দা বা কোনো উপকার আমাদের আসে কিনা এই চেষ্টাটা আমাদের করতে হবে। আরেকটা হচ্ছে সামগ্রিকভাবে দেশের যে অর্থনৈতিক অবস্থা, দেশের রাজনৈতিক অবস্থা, দেশের ঋণের যে পরিমাণ টাকা আমাদেরকে আগামীতে এখন থেকেই পরিশোধ করতে হচ্ছে,
সেই জায়গাটিতে যেমন আমরা ইতিমধ্যে চীনের সাথে আলোচনা করে একটু সময় বৃদ্ধি করতে চাচ্ছি, সুদের হার কমাতে চাচ্ছি, এরকম যেই জায়গাগুলিতে আমাদের এই অবস্থা আছে সেই জায়গাগুলিতে এখন থেকেই উদ্যোগ নেওয়া যাতে ওই জায়গাগুলিতে চাপ আমাদের ক্ষেত্রে কম আসবে। আর একটা হচ্ছে যে আমাদেরকে এখন সবচেয়ে আগে যে জিনিসটা দরকার, জরুরি বিষয় ছাড়া আমাদের আসলে ইম্পোর্ট কমাতে হবে। এটা খুব জরুরি। সেই দিকে তো সরকার ছিল, কিন্তু আমরা দেখছি অনেক এটা আরো ক্ষেত্রেই কমাইতে হবে। এক, 2 নাম্বার হচ্ছে এক্সপোর্ট কি করে আমরা বাড়াতে পারি, অপ্রচলিত যে জিনিসগুলো আছে সেগুলোর বাজার কিভাবে আমরা নিতে পারি। এইটা যদি এখন থেকে আমরা না চেষ্টা করি তাহলে এই যে আজকে ইউএসএআইডি নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে, আরও তো আছে সেগুলো, কারণ বিশ্ব পরিস্থিতি কিন্তু আমেরিকার কিছু সিদ্ধান্তের জন্য অনেক ক্ষেত্রেই একটা পরিবর্তন হয়ে যাবে। যেমন হুদ থেকে যদি তারা তাদের চাঁদা প্রত্যাহার করে বা তাদের মেম্বারশিপ প্রত্যাহার করে, সেখানে স্বাস্থ্য খাতে কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় বিশ্বব্যাপী আমরা দেখব। কারণ আমরা জানি যে এই কোভিডকালীন সময়ে তারা কি পরিমাণ সাহায্য করেছে। এক হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে সাহায্য করছে, আবার বিভিন্ন দেশকেও সরাসরি সাহায্য করছে। আমরা কিন্তু টিকার একটা বড় অংশ কিন্তু তাদের কাছ থেকে সাহায্য পেয়েছিলাম। এই সব কিছু বিবেচনা করে আমাদেরকে আসলে এখনই, আমরা তো সবসময় ঘটনা ঘটে যাওয়ার পরে সব কিছু করি, এটা তো একটা আচমকা ঘটনা এসছে, কিন্তু এই ঘটনার থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা কতটা কৃচ্ছতা সাধন করতে পারি, আমরা কতটা মানে এক্সপোর্ট বাড়ানোর সুযোগ আমাদের থাকলে সেটা করা। আমরা এমনকি এই যে আমরা যেটাকে বলি মানুষ বিদেশে যে চাকরি বাকরির সেই জায়গাটি, সেই পথটিকেও কিন্তু আমাদের আরও বেশি ভেবে দেখতে হবে যে ওখানে আমরা কিভাবে আমাদের জনশক্তিকে কাজে লাগাতে পারি। এই জিনিসগুলি না ভাবলে আগামীতে আরও বড় ধরনের বিপর্যয়ের মুখে আমাদের অর্থনীতি পড়তে পারে।